আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিওটা হচ্ছে আপনার আমরা কিভাবে সহজে একটা ফটো পিকচার এডিট করতে পারি, কিভাবে একটা পিকচার আমরা সহজে এডিট করতে পারি। তো শর্টকাটে অনলাইনের মাধ্যম দিয়ে। তো সেক্ষেত্রে আমি সেটাই আপনাদের সামনে আজকে পুরো ডিটেলস আলোচনা করব। তো আমি এক্ষেত্রে আমি যে সফটওয়্যারটা ইউজ করতে চাচ্ছি, যে সফটওয়্যারটা আমি ব্যবহারটা দেখাবো আপনাদের, সেই সফটওয়্যারের নাম হচ্ছে আপনার canva.com। সফটওয়্যার নাম হচ্ছে আপনার ক্যানভা। আপনি সার্চ বারে আপনি শুধু canva.com লিখে এটা চলে আসবে। যে এরকম আপনার একটা লুক চলে আসবে, যেটাতে আমরা সবাই এখানে দেখতে পাবো। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যদি এখানে লগ ইন করা না থাকে, সাইন আপ করা না থাকে, আপনারা সাইন আপ করে নেবেন। আর লগ ইন থাকলে অবশ্যই লগ ইন, যত সাইন আপ করা আছে তারা লগ ইন করবে। তো আমি আপনাকে প্রথম থেকে দেখাই যে এখানে কীভাবে সাইন আপটা করতে হয়। সাইন আপ করে সরাসরি আপনি আপনার গুগল থেকে এটা করতে পারবেন। এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করলে আপনাদের যে এখানে দেখাচ্ছে যে আমি এই জিমেইল দিয়ে করতে চাই কিনা এখানে অ্যাকাউন্ট। ওকে, জি, আমার এটা সাইন আপ করা হয়ে গেল, দেখেন আপনারা। জি, তবে আমি বলবো যে অনলাইনে যখন যে সফটওয়্যারগুলো ইউজ করবেন আপনারা সাইন আপ করেই করবেন, কারণ সাইন আপ করলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। এখানে যে কোনো একটা দিলেই হবে যে আপনি স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি যাচ্ছি, জাস্ট লিখে দিলাম ইউনিভার্সিটি, কন্টিনিউ। এখন আমি এতগুলা দিলেও আপনি ইচ্ছা, না দিলেও সমস্যা নেই, আমি উপরে দিলাম। দেখেন এখন আমার চলে আসছে। তো এই যে ক্যানভা জিনিসটা কি, এটা হচ্ছে একটা অনলাইন এডিটিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারের ভিতরে কি কি আছে দেখেন। এই যে প্রথমে আছে হোম পেজে গেলে আমরা এভাবে দেখতে পাইবো। আর এখানে আছে আপনার টেমপ্লেটস। এই টেমপ্লেটের ভিতরে দেখেন কতগুলো টেমপ্লেট আছে স্ক্রিনে। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, কভার ফটো। তারপরে আপনার এখানে যাওয়ার পরে আপনি এখানে সরাসরি ক্লিক করলে সেই রিলেটেডগুলো চলে আসবে। যে ইউটিউব চ্যানেল আর্ট, দ্যাট মিনস ইউটিউব চ্যানেল যে ব্যানার যেটা বলে, এটা লিঙ্কডিন ব্যানার। তো এরকম পার্সোনাল ভিতরে ইনভাইটেশন কার্ড, রিজিউম, তারপরে যে সবগুলো আছে টি শার্ট, দেন বিজনেস কি আছে, প্রেজেন্টেশন, ওয়েবসাইট, লোগো। আপনি এখান থেকে লোগো করতে পারবেন, বিজনেস কার্ড, ইনভয়েস, মার্কেটিং ক্ষেত্রে পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক্স, ব্রাউচার, সব কিছুই। এডুকেশন স্পেসিফিক, ক্লাসরুম কিট, লেসন প্ল্যান, আপনি এখানে গিয়ে সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখানে কয়েকটা দেখাচ্ছি শো হিসাবে। সেক্ষেত্রে যাই এখানে যে ইউটিউব চ্যানেল আর্ট, এখানে ক্লিক করলে আপনি কি এসে দেখি। এখানে দেখেন অনেক কিছু চ্যানেল আর্ট টেমপ্লেটস মানে অনেক কিছু অপশন আসছে। হ্যাঁ, আমি আপনাদের এখানে একটা জিনিস বিষয় বলে রাখি যে আমি যেহেতু প্রথমে সাইন আপ করবো, এটা হচ্ছে আপনার জাস্ট ফ্রি অ্যাকাউন্ট। তো ফ্রি অ্যাকাউন্টের সাথে আপনি যেগুলো ফ্রি টেমপ্লেট থেকে সেগুলো ইউজ করতে পারবেন। তো আর এই যে দেখেন প্রো লেখা আছে এখানে একটা টাচ চিহ্ন প্রো, এই প্রোগুলো হচ্ছে আপনাকে এগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আপনারা যখন সুযোগ হয় আপনি এগুলা কিনে নেবেন। তো আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে এখানে এডিটিংটা করতে হয়, আমাদের মূল বিষয়গুলো কি। তো আমি এখানে যে ইউটিউব চ্যানেল আর্ট, আমি এখানে দিলাম আপনার, আমি যে বিষয়টা করতে চাচ্ছি এখন পিন্টারেস্ট পিন, PINTEREST, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট পিন, এখানে ক্লিক করলাম।
দেন দেখেন আমার এরকম ধরনের সবগুলো চলে আসলো। আমি এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্টটা ফ্রি, আমি আপনাকে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দেখাই। আমি এখানে এইটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে চলে আসতেছে। তো এখান থেকে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি এটাকে কাস্টমাইজ করব। দেখেন আমি আপনাকে কয়েকটা জিনিস পরিচয় করাই দিই, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে মূল যেখানে আমরা কাজ করব, এখানে লিখে দিচ্ছে স্কিপার টুল, অ্যাড টেক্সট, কীভাবে অ্যাড টেক্সট করতে আমি এবার বলবো এটা। তো প্রথমে আসছে আমাদের টেমপ্লেট, মানে এই যে আমি টেমপ্লেটটা নিছি এর সহজে আর কি টেমপ্লেট আছে এখানে, সেগুলো এখানে শো করতেছে। আপনি যদি মনে করেন আপনি এটা নেওয়ার পরে, যেটা আপনি নিছেন এখন, এটা নেওয়ার পরে যদি এটা ভালো না লাগে, আপনি আরেকটা এখানে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এখানে যে কোনো টেমপ্লেটস পরে ক্লিক করলে এটা চলে আসবে। এগুলো আপনারা মাথায় রাখবেন, ওকে? তো সেক্ষেত্রে এখানে এটা কি আছে, এখন আপনি ইচ্ছে করলে এই ছবিটা এখানে রাখতে পারেন, মানে যেখানে যে ছবিগুলো আছে, আর ইচ্ছে না করলে আপনি নাও রাখতে পারেন। তো আপনাদের এখানে আর কি আছে, এলিমেন্টস। তো এই এলিমেন্টসের ভিতরে দেখেন অনেকগুলো বিষয় আছে, লাইন আর শেপস। আপনার এখানে কাজ করার জন্য প্রয়োজনের জন্য আপনার লাইন বা শেপ, মনে করেন আপনি এখানে একটা শেপ নিচ্ছেন যে কোনো একটা কাজ করার জন্য। অনেক সময় এগুলা কাজের প্রয়োজন হয়, আপনারা কাজের প্রয়োজন অনুযায়ী এগুলো দেখবেন। একটা নেওয়ার পরে যদি মনে করেন যে এটা আপনার প্রয়োজন না, আপনি এটা মুছে দিবেন। তাহলে এইটার যে অবজেক্ট, এরপরে ক্লিক করে আপনারা ডিলিট বাটনটা চাপবেন, চলে যাবে। তো নেক্সটে দেখেন অনেকগুলো গ্রাফিক্স আছে, ফটো আছে, ভিডিও আছে। চাইলে আপনি এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন, সেটা আপনাকে MP4 হিসাবে আসবে। লাস্টে আছে দেখেন ফ্রেম। এই ফ্রেমটা হচ্ছে, মনে করেন আপনি আপনার ছবিটা এখানে কি এটা 4 কোণ আছে না, আপনি এই ছবিটা বের করে আপনি একটা গোলের ভিতরে রাখবেন। সেক্ষেত্রে এখানে যে চলে আসছে, এখন আপনি এটা ধরলে এখানে আমি নতুন একটা ছবি নিয়ে আসি। তো এই আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো ছবি আনতে চান, তাহলে আপনাকে যেতে হবে কোথায়, আপলোডে ক্লিক করে আপলোড মিডিয়া। দেখেন আমি এখানে কিছু আপনার ছবি অ্যাড করে ডাউনলোড দিয়ে রাখছি, আমি সেগুলো নিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে আমি এই ছবিটা নিলাম। এভাবে আপনি যত খুশি ছবি, ভিডিও এগুলো আপলোড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যেটা আপনার প্রয়োজন হয়। আমি আপনাদের দেখানোর স্বার্থে এগুলো করতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আপনার এই ছবিটা গোলের ভিতর চলে গেল। তার মানে যে কোনো ছবিটাকে যদি আপনি এটা ফ্রেমে আনেন, ফ্রেমটাকে আপনি নেওয়ার পরে এই ফ্রেমের ভিতরে আপনি এটা সেট আপ করতে পারবেন। এখন এই ফ্রেমটা আপনার অনেক রকম হয়, দেখেন এখানে আছে সব রকম ফ্রেম এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো আপনার চেক করলে সব কিছু পেয়ে যাবেন। দেন আপনি এখানে এই যে টেক্সটগুলো আছে, আপনি এই টেক্সটগুলো রাখবেন না, আপনি মুছে দিবেন। আপনি নতুন একটা টেক্সট দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে টেক্সট, অ্যাড এ হেডিংস, অ্যাড এ সাব হেডিং, বিভিন্ন রকম অপশন আছে। দেন আপনার বিভিন্ন স্টাইল আছে, আপনি এগুলোও নিতে পারেন অথবা ওটাও নিতে পারেন। আমি প্রথমে হেডিং নিয়ে শুরু করলাম। এখানে আমি হেডিংয়ে লিখলাম, কি লিখবো, শব্দ লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। জি দেখেন এই ছবিটা আমি লেখাটা ইচ্ছে করলে আমি সরাতে পারি, এই লেখাটা ইচ্ছে করলে আমি বড় করতে পারি। হ্যাঁ, সব কিছু এই যে আপনার ড্রাগ করলে আপনি এগুলো হয়ে যাচ্ছে।
এখন আমি ছবিটা যদি এই লেখাটা কালার চেঞ্জ করতে চাই, আপনাকে এই যে উপরের দিকে লেখা আছে এই অপশানে, এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো কালার চলে আসবে। যেটা লাল করা যাবে, সবুজ করা যাবে, হলুদ করা যাবে, যেটা খুশি সেটা করা যাবে। আমি যদি মনে করি যে না আমি এটা আপনার এই করব, যে আপনার ফন্টটা বড় করব, এই যে আপনি এখানে লিখেও করতে পারেন, যেখানে আসছে আপনার ইচ্ছা মতো। আবার দেখা যাচ্ছে আপনি এখানে এটা টান দিয়েও করা যাবে, যেটা খুশি সেটা। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন আর কি, যেভাবে মনে ভালো লাগে সেভাবে করতে হবে। দেন এখান থেকে এই যে লেখার স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে স্টাইল, দেখেন প্রতিটা লেখার পিছনে পাশে একটা হলুদ কালি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার এই যে আমি আপনি যেটা বলছিলাম যে প্রিমিয়ার, আপনি যদি সফটওয়্যারটা কিনে নেন তাহলে আপনাকে অবশ্যই এগুলো সব ফ্রি চলে আসবে। যেহেতু আমি এটা ফ্রি ইউজ করতেছি, এখানে নাই। দেখেন এখানে অনেক কিছু যেগুলো ফ্রি আছে সেগুলো আপনার অনেকটা হেল্প করবে কাজের ক্ষেত্রে। দেখেন স্টাইল, দেখেন অনেকগুলো স্টাইল আসতেছে, আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি মনে করেন যদি এই ছবিটা আপনি আরো হালকা করে দিতে চান, তাহলে আপনাকে এই যে ট্রান্সফারেন্সি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এটা দেখেন হালকা হালকা হয়ে আছে, এই ছবিটা হালকা হয়ে যাচ্ছে, একেবারে মিশে যাচ্ছে। আপনি যদি হালকা করে দিতে চান আপনার ইচ্ছা। ওকে, এখন সেক্ষেত্রে এটা বুঝতে গেলে আপনাকে আরো একটা এখানে ছবি আনতে হবে, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝবেন। আপনার এখানে আরো একটা ছবি আছে, দেখি। মনে করেন আমরা এই ছবিটা এখানে হালকা করে দিব। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। উপরে লেখাটা আসছে, নিচেরটা আপনার হালকা করে আসতেছে। ক্লিয়ার? এরকম আপনার যেটা খুশি সেটা মন চায় করতে পারবেন এখান থেকে। এখন আপনার সবশেষে আপনি যদি এখানে এটা সেভ করতে চান, আপনাকে কি করতে হবে? দেখেন ডাইন দিকে একটা লেখা আছে শেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে এখানে ডাউনলোড অপশন, আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি সরাসরি ফেসবুকে পেজে আপনি এখান থেকে পাঠাতে পারবেন। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন। তবে আপনি এখান থেকে প্রথম অবস্থায় ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনার মূল ফাইলটা থেকে যাবে। ডাউনলোড অপশন আপনি এখানে দেখেন পিএনজি লেখা আছে, এখানে অনেকগুলো আছে, পিএনজি আছে, আপনার জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড, প্রিন্ট, MP4 ভিডিও, জিআইএফ, সবগুলো অপশন আছে, যেটা খুশি আপনি দিবেন। তবে আপনি যদি পিকচার নিতে চান আপনি পিএনজি দিলেই ভালো হবে, বা জেপিজি, যেটা আপনার মন চাই। আর হচ্ছে ভিডিও নিলে MP4 ভিডিও, আমি যেহেতু এটা পিএনজিতে সেভ করছি। দেখেন আর নিচে আপনার তেমন কিছু না দেখলে হবে, আপনি সরাসরি এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড তো হয়ে যাচ্ছে, তো আমার ডাউনলোড তো এখানে এই যে নিচে চলে আসলো। তো আমি যদি এটা ওপেন করি তাহলে দেখেন চলে আসছে আমাদের এটা। এভাবে আপনি একটা এই ভিডিওর মাধ্যমে ফ্রি ভাবে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। মানে এটা আপনি যেখানে দিবেন ইনশাল্লাহ কোনো হবে না, আপনার কপিরাইট আসবে না। আপনি সবসময় চেষ্টা করবেন এগুলো আপনার বিভিন্ন ডিজাইন করে দেওয়ার জন্য। তো এই ভিডিও আজকে এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।